সাইডে ছুটে দিলে মনে হয় ভালো হয়। ইয়া আল্লাহ, এই দুন্দুলটা দেখেন, এই যে পোকাই খায় কি করছে। দুন্দুলের এত পোকা খাইছে কে? পোকা খাইছে, ফলন নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের মাঝে আমি হাজির হলাম। অবশ্যই সুন্দর একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কিরম আছো? কি করতেছস? খের না? কয় পাখি খেতের খেরে গেলা? আড়াই পাখি। আড়াই পাখি? এটা কি খায়? স্যালাইন খায়। স্যালাইন? গরমের মধ্যে স্যালাইন খেতে। গরমের মধ্যে না? আজকে তো আবহাওয়াটা মনে হয় ঠান্ডাই, কিন্তু খেরের কি দিলে গরম লাগে। গরম লাগে না? শেষ দাও খান তো ভাই। স্যালাইন খেলে একটু শক্তি আইব, অসুবিধা নেই। আরো খান। আছে ও শেষ না? রাস্তায় দেখলাম অনেক খের বই রয়েছে। হ্যাঁ, সাইডে ছুটে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, খের ভিজা যায় নাই? শুকনো না? আল্লাহর রহমতে আকাশের অবস্থা তো মোটামুটি আজকে ভালোই। হ্যাঁ, পরিষ্কার একদম, নাই রোদ নাই, মেঘলা মেঘলা আকাশ। কাজ করে মজা পাইব, সমস্যা নেই। কয়জন কাজ করতেছে? কয়জন? তিনজন। এই দুই পালা না একটাই? সামনে আছে। মাসুদ, খের কিনে না না খেতের? কত টাকা নিছে? ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা? ৮,০০০। ওরে আল্লাহ, তে তো অনেক টাকা। অনেক টাকা মানে? গরু কয়টা? গরু কিনুন ২টা। ও, গরু কিনা হয় নাই? তার আগেই খের নেয়া? গোড়া কিনা বলে চাবো কিনার নাকি? আল্লাহ হে চাবো কিনলাম। গাই বিয়ানের আগে কি জানি দুনা কিনে। দোনা কিনে এইটা? হ্যাঁ, এই গাই বিয়ানের আগে দুনা কিনলাম। এই যে বাইরে অপরিচিত লাগে, এই বাই কোনকার? একবার হলো ডেবরান। ডেমরান? এই যে দামরাই ডেমরান না? আউলা না? ও, এ তো কাছের লোকই। কাছের লোক তো দেখে মুখে এলাকার লোকই। এলাকার লোকই। এই মৌসুমের 29 ধান কাটা শেষ হয়ে গেছে গা। তার পরবর্তীতে এরকম জায়গায় জায়গায় অনেকেই খের বিক্রি করে থাকে, আর যারা গরু পালে এইভাবে এই খেরগুলো কিনে নিয়ে থাকে। দেখেন, কতদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, আজকে আকাশটা অনেক ভালো লাগতেছে। ইয়া আল্লাহ, এই দুন্দুলটা দেখেন, এই যে পোকাই খায় কি করছে। এই যে কষ, এইটা সম্ভবত রাস্তা করছে। দেখেন, দুন্দুল গাছের যে জাংলাটা অনেক বড়, বিশাল বড় দুন্দুল জাংলা। নিচেরটা দেখাই আপনাদেরকে। কি বাঁশ কাটতেছেন কেন নতুন করে আবার? পড়ে গেছে কেন? কোন কি পুরা পরে না আর কি। এগুলা কি টানা দিতেছেন না? টানা দিতেছি। টানা দিবার গেলে তো লাগবো, লোক লাগবো না? আবার লোক লাগবো, লোক তো নাই। স্কুলে গেছিল। ও, গাছ বিশাল হয়েছে। দুন্দুল কেমন অবস্থা? দুন্দুল ভালো না। দুন্দুলের এত পোকা খাইছে কে? পোকা খাইছে, ফলন নাই। হ্যাঁ, ফলন নাই, খালি গাছ বাইছে না? খালি গাছ পাইছে। আর বিষ মিশ দেয় না। ও, ওরা একটা বিষের দাম হলো 400 টাকা। ফলন কম, ফলন কম, খরচ বেশি। খরচ বেশি। এই যে ঝিঙ্গাও দেখা যায় আবার। ঝিঙ্গা আছে, এই দেন, এই যে পোকা, পোকা একরকম বেশি করে।
তা আপনি ই করেন নাই, ওষুধ বা ডাক্তারের সাথে আলোচনা করেন নাই? আলোচনা করছি, মানে আলোচনা করতেই আছে, কিন্তু যে হিসাবে ফলন হ্যাঁ, তার থেকে বেশি খরচ। আপনার এই যে জাংলাটা দিছেন বিশাল বড় জাংলা, অনেক খরচ তো মনে হইতেছে। ডিসিশন জায়গা 20 ডিসিম, এখানে 200 বাঁশ আছে, 200 বাঁশ, 200 বাঁশ, 3 কেজি সত্যি আছে। তাই না? বেচা কিনা মনে হয় বেশি করা পারেন নাই। হ্যাঁ, আর সত্যি হয় নাই। ওই যে মনে মনে কাইটা ফেলাই থুইছি ইয়ের ভিতরে এই না দুন্দুল না, কিন্তু এই যে এগুলাও তো তাই, যে এগুলা সব এই যে পয়সা গেছে, এই যে যত আমরা সব গিলা নষ্ট হয়ে যেতেছে। এই যে সব বিষ, হ্যাঁ বীজ তো দেই বিষ কি বেশি দিছেন না? ও দেনই নাই, দেই না। তাই নাকি? এটা ওইব হলো 5 কেজি, হুম, আর ওর আগে বাজারে নিলে দেয় আমার 15 টাকা কেজি, এখন তো এগুলা নাম নেমে গেছে গা নেমে বাজারে। গেছে গা। 15 টাকা কেজি পাইতাছি। 15 টাকা 20 টাকা কেজি। 15 টাকা 20 টাকা কেজি যদি পাই, তো দেখা গেলাম 500 টাকা বেচুম, আমার দিন লাগবো সারাদিন, 500 টাকা বেশি আনার লাগবো, তাহলে এগুলা করে লাভ কি? এমনি ফেলাইতে দিছি, ক্ষতি হয়ে গেল অনেক। ক্ষতি হয়ে গেলো। ওই যে 10,000 টাকা দেয় ক্ষেত পত্তন নিছি, 10,000 টাকা দেয়? 10,000 টাকা। ক্ষেত তো আর আমাদের না। ও আচ্ছা আচ্ছা, তে তো সব দিক দিয়ে সমস্যা হয়ে গেল। আর দানা আনছি সাভার থেকে, দানা আনছিলাম 3,000 টাকার, তাই 10 গ্রাম দানার দাম হলো 130 টাকা। আপনি রাতেই ডেকি যে আর এই যে একটা এই যে বুগলা করবার লাগে একটা বানাইছি, যন্ত্র বানাইছি আর কি নিজেই। দারুণ তো, বুগলা সুন্দর হয়। একবার বাঁশের মাপে তাই না? পাইপ কেটে ওইটাই করছেন। পাইপ এটা মানুষ তো মেশিনের মাধ্যমে করে, আর আপনি তো দেখা যাইতেছে একাই বানাই নিছেন না? নিজে বানাই লইছি 20 টাকা খরচ করে। এটার নাম কি দিছেন? এটার নাম কিছুই দিইনি, পাম্পার। এটার নাম তো কিমলে দিব, এটা নিজে বানাইছি। দারুণ। বন্ধুরা, থাকার কথা এইরকম, কত সুন্দর দেখেন, একদম কত সুন্দর, কিন্তু এমনভাবে পোকায় ধরছে, এই জন্য মানে সে আর ওই ওষুধ প্রয়োগ করতেছে না। কারণ এই ধুন্দুলগুলা বিক্রি করে যে টাকা আয় আসে তার চেয়ে খরচ বেশি, এই জন্য এইভাবে ক্ষেতটা এইভাবে রাখছে। আসলে কৃষকের অনেকটাই দুঃখজনক, লাভজনক হয় নাই, খুবই ক্ষতি হয়ে গেল। আর এইটা দিছিল এই যে পোকা, এই দেখেন, এই যে ভিতরে পোকা, প্রচুর পোকা, এই যে মরে থাকে আর কি, এই যে এইভাবে। খুব সুন্দর একটা জাংলা দিয়েছিল ওই যে। আর এই দেখেন, এই যে আপনাদেরকে দেখা একটু কষ্ট করে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখেন এই যে ফসলগুলা, দেখেন এই যে এইভাবেই ফালাই রাখছে জায়গায় জায়গায়। দুচালা জাংলা দিছে, দেখেন এই যে জাংলাটা দেখেন কত সুন্দর, ডাইন পাশে আর বাম পাশে, আর মাঝখানে উঁচা করছে, কিন্তু ফলন হয় নাই। আপনারা কমেন্ট করে জানাবেন যে এইভাবে ধুন্দল চাষ করলে কি কি করতে হয়, এটা অবশ্যই আপনারা জানাবেন। কি ওষুধ প্রয়োগ করলে এই গাছগুলা ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। হাইব্রিড ঝিঙে কত মোটা, সেই এই যে এক একটা ধুন্দল প্রায় 1 পোয়া হইতো, আধা কেজি হইতো, দেখেন। কিন্তু এটা কি হয়েছে, এই যে পোকা, পোকা বিশাল বড় জাংলা, দেখেন বিশাল বড়। আর এইভাবেই আমাদের গ্রামের যারা কৃষক থাকে, যারা কৃষি কাজ করে, তারা খুব সুন্দর করে এই ক্ষেতগুলা তৈরি করে, ফসল ফলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার 2 চাচা এই জায়গায় বসে কি গল্প করতেছেন, ছোটবেলার গল্প না? গাছ গুছ কাটতে আছে, কি করব? গরু দরকার, এখন গরু পালন লাগে, তাই না? গাছ গুছ কাটন লাগে। আচ্ছা, গরু কয়টা আছে আপনার? গরু আছে 4টা। তাই না? 4টা গরু, ঘাস কাটতে খবরের জায়গা। কাকা, এই যে এটা কি ঘাস কিনছেন নাকি? হ্যাঁ, তাইলে দুইটা। ও, এই যে ঘাস বাসায় তাই না? বিড়ি খেলে কি ভালো লাগে নাকি? হ্যাঁ, খেলে ভালো লাগে না, ওহন ভালো লাগে না, ভালো লাগে না? না না তাইতে পারি না। নিশা গেছে। খাওয়া ধরছি, মনে করো ক্লাস 3 খাওয়া ধরছি। তাই নাকি? ও গরু 3টে না? গরু কয়টা আছে? 2টা। সার গরু? একটা হার একটা বকন। যাওয়া শিখলে আমি মাস্টারের কাছ থেকে, মাস্টার? এই কামরায়, এই না করিয়া বেড়ান উকা খেত স্কুলে এই না
বলছে যাও পোকাটা সাজা নেওয়া হবে আচ্ছা টানছি আগে দিছি টান দাও না আগুন গেছে নিয়ে আচ্ছা কয়েক কি আনছ আমি টান দেন আগুন তো নাই আগুন কি করুন আবার ফিরে যাইয়া ফিরে ডাইলে হালাইয়া তা আমি কিন্তু যে শাসা রুবাই তখন তো বাড়ি আছে রুম দেবো হ্যাঁ অমরে করে তারা হালাইয়া ওই টানতাম ওই যারা তাই নেমে দিতাম না আলাদা ওই যে কেয়াটা অংশ দেয় আমি আমার কাছে কেটে ওই যে মানে প্রত্যেক দিন আই সকালবেলা বুক কাটা গাছ দিতে লাগাই দাও এটা কি স্কুলে 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 স্কুলেও কে খাইতো না তে? ওই স্কুলে ইয়ে বাইরে সাইডে ই আসল না রেস্টরুম আসল না রেস্টরুম বাইরে খাইতে দেখে ও স্কুলে মানে ওই যে ইয়ের সময় একটু ফাঁক পাইলে খেতো নাকি না ক্লাস বাদ সময় পাইলে আর কি তার ক্লাস শেষ করে আর আমার সুর মাস্টার এরকম দেখে তো ক্লাস শেষ করে দিয়েই বাইরে কোথাও একটা ঘেম দেয় এই তারপর থেকে কি বিড়ি খাও না এই তারপর এই যে খাওয়া শিখলাম হ্যাঁ তখন ওই 2 পয়সা করে আছে স্টার সিগারেট 2 পয়সা 2 বছর প্যাকেট না একটা দামি 2 পয়সা চায়না সিগারেট তাই নাকি হ্যাঁ ওরে আল্লাহ। চায়না সিগারেট খাইতাম এই যে খাইতে খাইতে এই যে এই তো পাই আপনার বয়স মোটামুটি কত বছর হয়েছে ও 70 পার হয়েছে 70 পার মনে হয় নাই 70 হ্যাঁ আর নাইলো বাকি নাই এমন আর সারও যায় না এগুলো না আমাদের চাচাদের গল্প শুনলাম খুব সুন্দর গল্প ছোটবেলার গল্প ওটা নামায় না কে না একসাথে উপরে দিয়ে দেবো না দেন 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 এই তো মোরগের ডাকটা তো ভালোই লাগলো মোরগটাও তো দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে কি উপরে উঠবেন উপরে উঠে মিলে দিবেন না ধরতে হইব না আচ্ছা ঠিক আছে আপনার সাথে কাজ করি একটু বন্ধুরা আমি ওর সাথে একটু কাজ করে দিতে চাচ্ছি কিভাবে উঠলেন হ্যাঁ ও ওদিক দিয়ে লাইন করছেন না ধরছেন ফ্রেন্ডস আমি একটু কাজ করে দিলাম হালকা কাজ করছি কামে লাগো না একটু উপকার করলাম ফ্রেন্ডস আজকের এই খেরের পালাটা কেমন হইতেছে আর আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেকদিন পরে সত্যি আমাদের গ্রামের চকে যখন আসলাম অনেকের দেখলাম যে খের নিতেছে তারা পালা দিব খেরের পালা দিব তারপরে এক ভাইয়ের একটা জাংলা দেখলাম এই কদরের জাংলা সেইখানেও পোকায় ধরে গেছে তারও আসলে মনের কষ্ট আর সর্বশেষ আমার দের বয়োজ্যেষ্ঠ চাচা দুইজন তাদের ছোটোবেলার একটা গল্প শুনলাম খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ